বন্যার প্রকারভেদ। আঞ্চলিক বন্যা। সমতল বা নিচু এলাকায় বন্যা হতে পারে যখন বৃষ্টিপাতের মাধ্যমে পানি সরবরাহ হয় বা তুষার গলে যাওয়ার ফলে এটি তার চেয়ে বেশি দ্রুত অনুপ্রবেশ ছুটে যেতে পারে। কখনো কখনো বিপজ্জনক গভীরতায় অতিরিক্ত জায়গায় জমা হয়। ভূপৃষ্ঠের মাটি শুষ্ক হয়ে যেতে পারে, যা কার্যকরভাবে অনুপ্রবেশ বন্ধ করে। যেখানে পানির স্তর অগভীর থাকে, যেখানে প্লাবনভূমি অথবা এক বা একাধিক ঝড়ের তীব্র বৃষ্টি থাকে, সরু চ্যানেলের বন্যা। আর্দ্র অঞ্চলের ক্ষুদ্রতম ক্ষণস্থায়ী স্রোত থেকে শুরু করে শুষ্ক জলবায়ুতে সাধারণত শুষ্ক চ্যানেল থেকে বিশ্বের বৃহত্তম নদী পর্যন্ত সব ধরনের নদী ও স্রোতধারা বন্যা দেখা দেয়। যখন চাষ করা জমিতে ওভারল্যান্ড প্রবাহ ঘটে, তখন এটি একটি কর্দমাক্ত বন্যার কারণ হতে পারে, যেখানে পললগুলি সঞ্চালিত হয়, বাছাই করা হয় এবং স্থগিত পদার্থ বা পলি বোঝা হিসাবে বহন করা হয়। নদীর ধীর গতির বন্যা। ধীর গতিতে ক্রমবর্ধমান বন্যা সাধারণত বড় জলভূমি সহ বড় নদীগুলিতে ঘটে। প্রবাহ বৃদ্ধির ফলে টানা বৃষ্টিপাত, দ্রুত বরফ গলে যাওয়া, বর্ষা বা ক্রান্তীয় ঘূর্ণিঝড় হতে পারে। যাই হোক, বড় নদীগুলোর শুষ্ক জলবায়ুযুক্ত অঞ্চলে দ্রুত বন্যার ঘটনা ঘটতে পারে কারণ তাদের বড় অববাহিকা থাকতে পারে, তবে ছোট নদী নালা এবং সেই অববাহিকা ছোট এলাকায় বৃষ্টিপাত খুব তীব্র হতে পারে। আকস্মিক বন্যা। আকস্মিক বন্যা সহ দ্রুত বন্যার ঘটনাগুলো প্রায়শই ছোট নদীতে, খাড়া উপত্যকা সহ নদী যেগুলি তাদের দৈর্ঘ্যের বেশিরভাগই দুর্ভেদ্য ভূখণ্ডের উপর দিয়ে প্রবাহিত হয় বা সাধারণত শুষ্ক চ্যানেলগুলিতে ঘটে। কারণ হতে পারে স্থানীয়ভাবে সংবেদনশীল বৃষ্টিপাত বা তীব্র বজ্রঝড় বা বাঁধ, ভূমিধস, হিমবাহের পিছনে সৃষ্টি উজানের বাঁধ থেকে হঠাৎ মুক্তি। গিরিখাতের বন্যা। গিরিখাতের একটি জনপ্রিয় জলপ্রপাত একটি আকস্মিক বন্যা হয়েছে। কোনো পরিলক্ষিত বৃষ্টিপাত ছাড়াই মাত্র 1 মিনিটে প্রবাহের হার প্রায় 50 থেকে 1500 ঘনফুট সেকেন্ডে, অর্থাৎ 1.4 থেকে 42 ঘনমিটার প্রতি সেকেন্ডে বৃদ্ধি। এক সপ্তাহের মধ্যে একই জায়গায় দুটি বড় বন্যা হয়েছে, কিন্তু সেই দিনগুলিতে কেউ জলপ্রপাতে ছিল না। উপকূলীয় অঞ্চলের বন্যা। উপকূলীয় অঞ্চলে বন্যা সাধারণত বায়ু এবং কম বায়োমেট্রিক চাপ এবং উচ্চ প্রবাহিত নদীর প্রবাহের সাথে মিলিত বড় তরঙ্গের কারণে সৃষ্ট ঝড়ের ঢেউ সংমিশ্রণ দ্বারা সৃষ্টি হয়। উপকূলীয় অঞ্চলগুলি ঝড়ের জলোচ্ছ্বাস দ্বারা প্লাবিত হতে পারে, যা সমুদ্র, উচ্চ জোয়ার এবং বড় ঢেউ ঘটনাগুলির সাথে মিলিত হয়, যার ফলে ঢেউগুলি বন্যা প্রতিরক্ষা অতিরিক্ত টপকে যায় বা সুনামি বা গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় দ্বারা গুরুতর ক্ষেত্র
হয়ে থাকে। শহরে বন্যা। শহরে বন্যা হলো একটি নির্মিত পরিবেশের জমি বা সম্পত্তির প্লাবিত হওয়া। বিশেষ করে অধিক ঘনবসতিপূর্ণ এলাকায় বৃষ্টিপাতের ফলে নিষ্কাশন ব্যবস্থার ক্ষমতা, যেমন ঝড়ের নর্দমা, যদিও কখনো কখনো আকস্মিক বা তুষার গলনের মতো ঘটনাগুলি দ্বারা উদ্বুদ্ধ হয়। তবে শহরে বন্যা হলো নগরায়িত এলাকার বন্যা। নগরায়িত এলাকায় বন্যার প্রবাহ জনসংখ্যা এবং অবকাঠামো উভয়ের জন্যই বিপদ। সাম্প্রতিক কিছু বিপর্যয়ের মধ্যে রয়েছে 1998 সালে নিমস ফ্রান্স এবং 1992 সালে বৈশন-লা রোমিন ফ্রান্স, 2005 সালে নিউ অরলিয়েন্স মার্কিন যুক্তরাষ্ট্র এর বন্যা এবং 2010 থেকে 2011 সালে গ্রীষ্মকালে ব্রিসবনের রকহ্যাম্পটন ও বুন্টাবার্গ ব্রিসবনে বন্যা অস্ট্রেলিয়ায়।